পৃথিবীতে কোনো মানুষই কিন্তু পারফেক্ট না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিক থেকে কমতি আছে। একদম পারফেক্ট পরিপূর্ণভাবে কোনো মানুষই পৃথিবীতে জন্মগ্রহণ করে না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিক থেকে একটু হলেও কমতি আছে। কিন্তু আমরা মানব জাতি এমন একটা জাতি যে আমরা একের ভিতরে সব খুঁজতে যাই। আদৌ কি একের ভিতরে সব খুঁজে পাওয়া যায়? একটা মানুষের মাঝে সবকিছু কি খুঁজে পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। হয়তো সে দেখতে সুন্দর হলেও অন্য একটা সাইড থেকে সে একটু নর্মাল হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই জিনিসটাকে কখনো বিশ্বাসও করতে চায় না। তারা সবসময় একের ভিতর সবকিছু খুঁজতে যায়। বিশেষ করে গ্রামে যারা আগের যুগের কিছু মানুষ আছে তাদের মাঝে এই জিনিসটা খুব বেশি পাওয়া যায়। যখন তারা কোনো মেয়ে দেখতে যায় তখন কিন্তু তারা এই জিনিসটা খুব বেশি ফলো করেন যে একের ভিতর সবকিছু খুঁজতে যায়। মেয়েটা যেন রূপে গুণে দেখতে শুনতে সবকিছুতে যেন পারফেক্ট হয়, এমনকি কাজে কর্মেও যেন সে একবারে পারফেক্ট হয়, এরকম মেয়ে সবসময় তারা খোঁজে। আদৌ কি তারা পারফেক্ট ভাবে এরকম মেয়ে খুঁজে পাইছে? আমার তো মনে হয় না তারা কখনো এরকম পারফেক্ট ভাবে খুঁজে পাবে। তবে আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষগুলো এরকম হয়ে থাকে, তাই তাদের হয়তো চিন্তাধারাও একটু ভিন্ন হয়ে থাকে। ঠিক একটা মানুষ যেরকম পারফেক্ট ভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, ঠিক এরকমই হলো পারফেক্ট ভাবে কেউ কিন্তু সুখী নাই। কারো না কারো মনের দিক থেকে কেউ না কেউ একটু হলেও অশান্তিতে আছে। আমরা কিন্তু একটা মানুষকে দেখে খুব সহজে জাজ করে ফেলি যে সেই মানুষটা হয়তো খুব বেশি সুখী আছে, কিন্তু তার ভিতরে কোনো না কোনো হলেও একটু কষ্ট আছে। প্রতিটা মানুষের মনের ভিতরে কোনো না কোনো কষ্ট আছে, হয়তো আমরা সেটা কেউ প্রকাশ করি আর কেউ প্রকাশ করি না, ভিতরে চেপে চেপে রাখি। পৃথিবীতে প্রকৃত সুখী বলতে আমি সেই সমস্ত মানুষকে তাদেরকে বলবো যারা হলো পাগল। তাদের কোনো চিন্তা ধারা কোনো কিছুই নাই, শুধুমাত্র তারাই হলো প্রকৃত সুখী। আর বাকি মানুষ যারা আছে তারা কিন্তু কেউ প্রকৃত সুখী নয়। প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কোনো না কোনো দুঃখ আছে। আমাদের সমাজে এমন কিছু চিন্তাধারা আছে, এই চিন্তাধারা যদি পরিবর্তন করা যেত তাহলে হয়তো প্রত্যেকটা মানুষে ভালোভাবে চলাফেরা করতে পারতো। এই যে আমি ফেসবুকে ভিডিও করি তার জন্য কিন্তু আমাকে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়, আমার ফ্যামিলিদের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়, কিন্তু আমি এগুলোতে কখনো বিন্দুমাত্র কান দেই না। পিছনে আমাকে কে কি বলে বলুক, এগুলোতে আমি কখনো কান দেই না আর দিব না। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, বাকিটা উপর আল্লাহর হাতে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ অলরেডি করে ফেলছি। প্লেট বাটি যাগুলো ছিল সবগুলো ধুয়ে মুছে ধুয়ে আসছি, এখন আবার গোয়ালঘরটাও পরিষ্কার করতেছি। তো এখন তো রোজা রমজানের দিন, সকালবেলা অন্য কোনো কাজ থাকে না, এই কাজগুলোই করতে হয়। আর এখানে দেখেন তো আমার ছাগলের বাচ্চা কি পরিমাণ অত্যাচার করতেছে। 3টা বাচ্চা তো হয়েছে, তো অনেক পরিমাণে বিরক্ত করে। তো সব কাজ শেষ করে এখানে আবার ঢেঁড়সের বিচি ফেলাইতেছি। এই জমিটাতে আবার অনেক ধরনের শাক পাতা ফালানো হয়েছে, পুঁইশাকও ফালানো হয়েছে, তো এগুলো করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।